আল্লাহ বলে নয় ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমরাও আমি আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কত মায়ার ডাক, এজন্য ইমানদার বলে আল্লাহ কোরআনের কত জায়গায় জায়গায় ডাক দেয়। আল্লাহ বলে ও ইমানদারেরা, ও ইমানদারেরা, আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এই জিকির মানি হলো জুমার নামাজের পর খুতবা, জুমার নামাজের পরের খুতবাকে জিকির বলা হয়। এরে আল্লাহর গোলাম, কিভাবে জুমার নামাজের পরে খুতবাকে জিকির বলা হয়? কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আল্লাহর গোলাম, জুমার নামাজে যখন বান্দা জুমার নামাজের দিকে রওয়ানা, ওই বান্দা সর্বপ্রথম যেই বান্দা মসজিদে হাজির হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সে যেন আল্লাহর রাস্তায় একটা ওট কুরবানি করে দিল। দ্বিতীয় যে আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করলো, বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেন ওই বান্দা যেন একটা গরু কুরবানি দিল। আর যেই বান্দা তৃতীয়ত বান্দা মসজিদে প্রবেশ করলো, ওই বান্দা যেন একটা ছাগল কুরবানি দিল। যেই বান্দা এরপরে প্রবেশ করলো, যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় জবে করলো, আল্লাহর রাস্তায় কুরবানি করলো। এরপরের ব্যক্তি সে আল্লাহর রাস্তায় একটা ডিম দিল। আমগো বাগে তো ডিমও করে না, ঠিক না বেটা? আরো জোরে কোন, ডিমও নাই আমাদের ভাগে। রাহমাতুল লিল আলামিন বলেন যখন ফাইদা খরাজাতিল ইমাম, ইমাম সাহেব যখন মসজিদে আসতে থাকে, মসজিদে যখন আসতে থাকে, ওই সময় ফেরেশতারা তাওইলুস সুহুফা, আল্লাহ তাআলা বলেন তোমাদের এই খাতা পত্রটা বন্ধ করে দাও। যেই খাতার মধ্যে সব লিখতেছিলা, প্রথমে যে আসছে উট কুরবানি, দ্বিতীয়ত গরু কুরবানি, তৃতীয়ত ছাগল কুরবানি, এইভাবে একের পর এক লিস্টি করতেছিলা, সব লিস্টি বন্ধ করে দাও। ফাস্তামিউ যিকর, আর মনোযোগ দিয়া তোমরা জিকির খুতবা শোনো। আরো জোরে বলে, এখানে জিকির মানে হলো খুতবা, জিকির মানে হলো খুতবা, জিকির মানে খুতবা। এখন যদি তুমি বলো জিকির মানে ওয়াজ, আল্লাহ তাআলা এই জিকিরের আরেকটা অর্থ হলো নামাজ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তার মানে হলো নামাজের দিকে যাও। কোথায় যাও? আরো জোরে বলেন, নামাজের দিকে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ এখানে নামাজকে জিকির বলে আল্লাহ সম্বোধন করেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদি বলো জিকির মানে হলো ওয়াজ, তাহলে নামাজ, নামাজের কোরআন তেলাওয়াত কি বাংলা ভাষায় চলে নাকি? কথা কোন না, কি বাংলা ভাষায় চলে? আরো জোরে বলেন, বাংলা ভাষায় নামাজ চলে না রে ভাই। কেউ যদি নামাজ পড়তে চায়, বাংলা ভাষায় যদি পড়ে, ওর নামাজ কোনোদিনও হবে না। কারণ নামাজ পড়া লাগবে আরবি ভাষায়।
আরবি ভাষায় পড়া লাগবে রে বান্দা। খুতবা যদি তুমি বলো খুতবা মানে ভাষণ, না না, খুতবা ভাষণ, তবে এটা এমন ভাষণ যেটাকে জিকির বলা হয়। কথা কন না কেন? আর এই জিকির এমন একটা ভাষা, জিকির এমন একটা ভাষা যেটা হবে আরবিতে, কখনো বাংলা হয় না। ঠিক না বেঠিক? যেমন মনে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মান ক্বালা সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়ালহামদুলিল্লাহি সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়াল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিনা মাররা গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর। পয়গম্বর বলেন প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবি। পয়গম্বর বলেন তোমার সব গুনাহ মাফ, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয়।